ক্র্যাশ ডাউন। সকালবেলা তো টেন্সের পুরো গড়বড় হয়ে যাচ্ছে। জিনিসগুলো এত এস্থেটিক করেছে, ফেরত আসে ওটাই 10 মিনিট পর আবার ছেড়ে দেয়। ট্রাম তো এখান থেকে আর সামনে যাচ্ছে না। হ্যাঁ, সকাল সকাল আজকে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। I am not an anime fan. Hello everybody, this is Bibi Sir and welcome back to my channel and welcome to yet another vlog. সকাল সকাল আজকে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আছে তার, বিকজ আমি আর সোনাই যাচ্ছি আবল তাবল স্ট্রিটে, নবীন পল্লী। বিকজ লাস্ট ইয়ার 2023-তে নবীন পল্লীর ওরা একটা থিম পুজো করেছিল, উইচ ইজ আবল তাবল। সুকুমার রায়ের কবিতার পরিপ্রেক্ষিতে, তো ওখানে ওই পাড়াটাকে পুরো হোয়াইট পেন্টেড করেছে। লাইক ইট ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড এস্থেটিক, ইউ গাইজ উইল গেট টু সি দ্যাট। সো ওখানে যাচ্ছি আমরা একটু, অবভিয়াসলি সবাই যাচ্ছে, তো আমরা কেন যাব না, ফটো তুলতে, ভিডিওস করতে, অল অফ দ্যাট কন্টেন্ট। এনিওয়েজ আমার তো ভালোই হলো, আমার কন্টেন্ট হয়ে যাবে। বাট আই এম আ লিটল লেট টুডে অ্যান্ড আই উইল রাশ টু সোনাই অ্যান্ড দেন উইল গো টুগেদার। সো বি উইথ মি ইন দিস জার্নি। So we are here at our destination. আগে থেকে বাঁদিক গেলি নলিন সরকার স্ট্রিট, না 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 কোথায়, নবীন পল্লী। অ্যাকচুয়ালি স্ট্রিটটার নাম নলিন সরকার স্ট্রিট। তো দ্যাট ইজ দ্য রিজন উই আর বিট কনফিউজ। কিন্তু এটা শো নাই, ভাবা যায় এত গরমে আমরা ছবি তুলতে এসছি। মাই গড, পিপল আর লাইক লিটারালি গিভিং আস ডেথ স্টেয়ার, বিকজ সকাল সকাল এখানে এরকম অবস্থা, ছবিটা আমরা তুলতে এসেছি, ডেথ স্টেয়ার। বাই দ্য ওয়ে, ইটস আ ভেরি এস্থেটিক স্পেস টু বি অনেস্ট। এটা হচ্ছে টোটাল সেট আপ, সিনারিও, পেন্টিং, হোয়াট এভার ইউ ক্যান কল ইট। It will give you an anime vibe, vintage anime vibe. I am not an anime fan. I am a definitely no. Abul Tabul fan, so obviously. So it will give a very nice detour of Abul Tabul if anybody have not read that. একটা জিনিস যেটা আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে, which is এই যে হাতুড়ে ডাক্তারখানা। তুই ছবি তুলবি? I mean the painting and stuff, জিনিসগুলো এত এস্থেটিক করেছে, আমার মনে হচ্ছে তুলেই যাই, কিন্তু একটু সানলাইটের প্রবলেম হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন দিস স্পেস ইজ রিয়েলি নাইস ফর দ্য পিকচার, বিকজ সানলাইটটা একটু আসছে, অ্যান্ড অলসো দিস স্পেস ইজ অলসো নাইস, হাতুড়ে ডাক্তারের স্পেস, বিকজ সানলাইট অ্যান্ড এভরিথিং, দ্য এস্থেটিক্স অ্যান্ড অল এভরিথিং ইজ পারমিটিং গুড। ওই দিকটা থেকে আমার দেখি কিছু তোলা যায় কিনা, আমার মনে হয় না তোলা যাবে বলে। বাট মোস্ট অফ দ্য পিকচার্স আমাদের এইখানে আছে, বিকজ এই রাস্তাটা খুব বিজি, অ্যাজ ইউ ক্যান সি। অলমোস্ট 1.5 আওয়ার অর সামথিং আমাদের এসছি, আমাদের এখনো চলছে, গরমে মরে যাচ্ছি। We should have come in the winter itself. তার মধ্যে লোকেদের ডেথ স্টেয়ার is different. It's hitting fucking different. People are cooperative also. But do wait for the pictures, and by the time this vlog goes up, I hope the pictures will be up. So I am not, like, I can't wait to upload those, but I have to edit it also. So just wait for the pictures. We really had a great time আবল তাবল পাড়াতে। এটা নলিন সরকার স্ট্রিটের ওখানে নবীন পল্লী, যেটাকে এখন আবল তাবল পাড়া নাম দিয়েছে। তো এখানের ফটোশ্যুটস, রিলস সব বানিয়ে, সব নিয়ে ফুটেজেস উই বর্ডেড ইনটু ট্রাম। নর্থ কলকাতার বা কলকাতার নস্টালজিয়ার মেইন কম্পোনেন্ট আমার কাছে, তো সেটা খুব স্পেশাল। যদিও খুব কম ট্রাম চলে এখন কলকাতাতে, বলতে গেলে চলেই না, জাস্ট বিকজ অফ দ্য নিউ এজ। বাট ইফ ইউ আস্ক মি, আই ফিল দ্য সেম এক্সাইটমেন্ট, সেম হ্যাপিনেস অ্যান্ড সেম নস্টালজিয়া যখন আমি প্রথমবার চলেছিলাম ট্রামে অনেক বছর আগে। ইট স্টিল ফিলস দ্য সেম। অ্যাপারেন্টলি আমরা স্প্ল্যানেডে তো চলে এলাম ট্রামে করে, কিন্তু ট্রাম তো এখান থেকে আর শ্যামবাজার যাচ্ছে না, শ্যামবাজার থেকে ট্রামে করে এসেছিলাম। দেখা যাক, আমরা বোধহয় মেট্রো করেই ফেরত যাব, তাই তো পরিকল্পনা চলছে, কিন্তু বাসেরও দেখা হচ্ছে, জানি না, দেখতে হবে। করে যাচ্ছি, আমাদের ট্রাম পাওয়া গেল না। মেট্রোটা একটু এসি, বাসে টাইম লাগবে।
আমাদের মেট্রো অন টাইম আছে কিন্তু এখন আসেনি। আমাদের একটা উপরে ইস্যু হয়েছিল, সেটা সলভ করতে টাইম লেগেছে, কিন্তু মেট্রোর টাইমটা হচ্ছে অন টাইম তো রয়েছে, কিন্তু তারপরেও দেখা যাক। The next day. Hello, it's the next day. Actually, yesterday I crashed down after I came back. আর আমাদের কয়েকটা কাজও ছিল, তাই জন্যই I couldn't continue the vlog. So that is the reason resuming it from today morning itself. So it's Wednesday today. And কালকে on a very random note আমি আর মা প্ল্যান করলাম যে আমাদের কলকাতায় যে সিদ্ধিবিনায়ক টেম্পলটা আছে আমরা সেখানে যাব। মানে সেটা হচ্ছে somewhere near or কাছাকাছি জোড়াসাঁকো মার্বেল প্যালেসের জাস্ট সাইডেই অ্যাকর্ডিং টু দ্য লোকেশন। তো সেখানে আমি ফার্স্ট টাইমে যাবো। আর ওয়েডনেসডে ইটস গনু ডে, গণপতি বাপ্পার ডে আছে। সো ইটস বেটার টু ভিজিট অন ওয়েডনেসডে উই বিলিভ। সো তাই জন্যই যাওয়া হচ্ছে সকাল সকাল, কেননা সকাল 6:30 থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, দেন অ্যাগেন বিকেল 4:30 থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে, অ্যাজ ফার এজ আই নো দ্য টাইম। So that is the reason একটু সকাল সকাল গেলে মন্দিরটা ফাঁকা পাবো, একটু ঘুরে দেখতে পারবো। দ্যাট ইজ দ্য রিজন উই আর গোয়িং সো আর্লি। নাহলে পরে গেলেও হতো, বাট just because it has become so famous, people have started visiting it almost daily. So ভিড় হয়, সারাদিনই মোটামুটি ভিড় হয়। So right now we are going there. So let's start the day. So as you guys saw, we are done with the puja. খুব ভালো লাগলো গিয়ে for the first time, like very first time. It's surreal to be honest. সকালবেলা মানে এখনো যে গেলাম আমরা, ভিড় ছিলই। I don't know, I know I won't be able to show the like each details in the vlog because I was shooting a short or a reel there, so that is the reason vlog footages খুব একটা নিতে পারিনি আমি। But whatever you guys have seen, সকালবেলা তো টেন্সের পুরো গড়বড় হয়ে যাচ্ছে, সরি। So whatever you guys saw, I think you guys might have got a quite detour of the mandir and all. But still I'll link my reel in the description box below, and you guys will have to see it because it's surreal honestly. People who are from Kolkata, you guys need to visit this temple, and obviously why not. Hello you guys, again checking in after quite some time, and kalke theke ajke obdi it has been a long time, like literally the longest time. And abar onek din pore I had this 2 days of consistent hectic outings, despite of like the hot humid weather of Kolkata. Ekhon March starting only, and people are like having their worst days already of this heat. Just to start from yesterday was a very random plan with Shonai. ওরও অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আবল তাবল স্ট্রিটে যাওয়ার ইচ্ছে ছিল, অ্যান্ড আমার তো ছিলই, বাট জাস্ট বিকজ এবছর ঠান্ডাটা একটু বেশি পড়েছে কলকাতায়, লাইক অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার টাইম, তো আমাদের যাওয়াটা সামহাও হয়নি, অ্যান্ড শি ডিড নট টেল মি এনিথিং, সো ডু আই। সো on a random day আমরা ওদের বাড়ি গেছিলাম for some chilling time, and then this idea came up and we were like, you know, we have to go because next year ওই পাড়ায় আবার যদি মানে কোনো অন্য থিমের পুজো আসে, then they will rub it off or they'll just change the theme and everything, so obviously জিনিসটা তো চলে যাবেই। So before that, like, we have to capture stuffs out. এটা নয় যে like people might think like we want to be in the trend, মানে কলকাতা থেকে whosoever is in the trend thing, vloggers, bloggers, people are visiting there, people are taking pictures, shots, but for me, if you ask my point of view, I am not lying. I don't lie here. When I on this camera, I don't lie anything about myself here, because যখন আমরা পুজোতেও গেছিলাম এই প্যান্ডেলটাতে, I was not able to see or like discover every detail of the pandal and the drawings that they have structured out there, because eto bhid chilo, just because of abol tabol আর সুকুমার রায়ের সিনারিওটার জন্য people were actually gushing about this pandal, and obviously why not.
ওই জন্যই প্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি করা হয়, so that people can actually have their moments out there. I did not get to see enough of it, so that was also one of the reason I really wanted to go. And যখন যাচ্ছি then pictures, so obviously because it has such an aesthetic backdrop, I have to say, if you can shoot a whole YouTube video also, want to shoot a whole YouTube video also, that you can shoot it. It has such a tremendous aesthetic backdrop. Like এক তো সকালবেলা গেছিলাম আমরা, I'll tell you why I'm saying this. সকালবেলা গেছিলাম আমরা, we were like determined সকালে যাব, যা ছবি তোলার শুট করার করে we will be back by 12 or something. Okay, so that was the plan, that was the basic plan. But এক তো আমি একটু লেট করছিলাম এই জন্য, বিকজ ওখানে অবভিয়াসলি ওটা পাড়া, and in Kolkata পাড়া is a thing where people talk, মানে লোকজন গ্যাদারিং করে সকালবেলা, so it's a thing, you know, and North Kolkata তো it's definitely a thing. So that's one thing, that is the reason I was মানে আমি একটু টাইমটাকে পেছাচ্ছিলাম, বাট अगेन আমি ভাবলাম যে না, পিছিয়ে লাভ নেই, বিকজ দুপুর থেকে ওখানে মানে অলমোস্ট 1 or 1:30 ওখান থেকে, মানে ওই টাইমটা থেকে ওখানে ওটা একটা ফটো স্টুডিও হয়ে যায়। ইটস এ স্টুডিও, পিপল টেক দেয়ার DSLRs up, ring lights up, models up, and they just go and start shooting. And once they are stuck on a corner, there's no going back. They will just stick to the corner. Even if you want to go and click your picture or have a video or something, or just to see also, you cannot, because people stick to the corner they have taken and you are like nothing, you just mean nothing. So ওই রিজনটার জন্য আমরা সকাল সকাল গেছিলাম। I mean there are like this cute mini influencers who are trying their really hard. One of them is me also, to like make something out of it, but it's okay, it's fine to capture the nostalgia of Sukumar Rai in your lenses. It's not a bad thing, it was just a thing. So we also had a really nice time out there. The pictures are already up on my Instagram, so I'll link my I have already actually linked my Instagram down in the description. But on that note, I would like to say one more thing, few more thing actually. Tram was a random plan, that was a very random plan, because আমরা সকালবেলা যখন ঢুকছিলাম actually ননী সরকার স্ট্রিটে নবীনপল্লীতে, তো I saw a tram which was leaving the Hathibagan market. So that is the time I thought, let's see how our shoot goes, and I was like, yeah, we will যেরকম টাইম হবে সেরকম আমরা দেখে নেব। But thing was that I was very desperate at that point কি না, ট্রামে চড়বই যখন আমি এসছি, so we will do it. So আমি সোনাইকেও জিজ্ঞাসা করলাম, ওর বাড়িরও ব্যাপার আছে, so বাড়িতে জিজ্ঞাসা করলো, they were like no problem, because ওর এক্সামস জাস্ট শেষ হয়েছে, so it's like fine and all. But there's few informations that I actually gathered. এখন তো কলকাতার ট্রাম উঠেই গেছে, which is our heritage, but still উঠে গেছে। শ্যামবাজার ডিপো থেকে এখন ট্রাম ছাড়ে, মানে আমাদের এই সাইডে, বিকজ আগে বেলগাছিয়া অব্দি আসতো, বেলগাছিয়া অব্দি এখন আর আসে না। শ্যামবাজার ডিপো থেকে 10 মিনিট অন্তর অন্তর গাড়িটা ছাড়ে, মানে যেটা ফেরত আসে ওটাই 10 মিনিট পর আবার ছেড়ে দেয়, which is like that is only obvious, you know. ওটা করেই আমরা গেছিলাম প্ল্যানেট থেকে, ভেবেছিলাম ওটা হয়তো আবার ব্যাক করবে শ্যামবাজার, বাট ওটা ব্যাক করছে, ওটা গেল গড়িয়াহাট, আই থিঙ্ক গড়িয়াহাট থেকে শ্যামবাজার ব্যাক করবে। সো ওটা মানে বেশ লম্বা রুট হয়ে যেত, তো আমাদের বাড়িও ফিরতে হতো, গরমও বেড়ে যাচ্ছিল। তো আমি সোনাইকে বললাম যে we will go through metro, that is the reason you guys saw metro. And that's how the day ended yesterday. And talking about today in the morning, সিদ্ধিবিনায়ক also was a very random plan. আমাদের এটাও ঠান্ডার টাইম থেকে চলছে, ঠান্ডাটার জন্য we were postponing it, okay we'll go, but does like nothing goes according to the plan, as you guys know, because in my life nothing goes according to the plan. So kind of I've stopped planning, except for the content portion. I have stopped planning. Next time hoto Naniyo jabe, because she is a very staunch worshipping person of Ganesh ji. মানে আমরাও ভালোবাসি, আমরাও করি, but Nani is a believer of him. Like she loves him so much. So that is the reason Naniyo বোধহয় যাবে next time. We will try to go there often. না actually আমরা রাস্তাটা আর মন্দিরটা দুটোই চিনতাম না,
So that was a test that we can go by bus or by car. Gadi dhoke kina na dhoke kina কিছুই জানি না। তো দেখলাম যে না কার পার্কিং আছে and ব্যবস্থা it's like I have to say, and people aim for going to Siddhivinayak in Bombay. Obviously it is something people will dream of, obviously, but having something similar to that in your city also, it's a blessing. I believe that. So it's cool to say that I have a Siddhivinayak in my city also and I can visit there often. With that, I would like to end this video. If you guys like this video, do not forget to like, share and subscribe to my channel. Leave a visit in the comment box below. Press the bell button to not miss any upload or any video on the channel I post. And I'll see you guys in the next video very soon. Till then, take care.